জনতা অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের ব্যানারে। সবাই হাজারো জনতা এই মুহূর্তে নিউ মার্কেট চত্বরে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে তারা পাশাপাশি তারা যেটি বলছেন যে আসলে এতদিন হয়ে গেছে, তারপরও যে ওসমান হাদি হত্যাকারী যারা, তাদের কাউকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে পারেনি, গ্রেফতার করতে পারেনি। বিচার নিয়ে যে সংশয় আসলে দেখা দিয়েছে, সেজন্য হাদি হত্যার বিচারের দাবিতে যারা ছাত্র জনতা পাশাপাশি সাধারণ জনতা সবাই ইনকিলাব মঞ্চের ব্যানারে এই মুহূর্তে নিউ মার্কেট চত্বর অবস্থান নিয়ে তারা হাদি হাদি স্লোগানে পুরো নিউ মার্কেট চত্বর প্রকম্পিত করছে। আমরা এখানে দেখেছি শিশু, নারী, বৃদ্ধ সবাই এসেছেন হাদির হয়ে, হাদির যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর হয়ে সবাই এখানে হাজির হয়েছেন। তারা বিচার চাইছেন, অন্তর্বর্তী সরকারের কাছে তারা বিচার চাইছেন। আমরা একটু যারা এখানে বিচারের দাবিতে এসেছেন তাদের কাছ থেকে মূলত জানতে চাইবো আসলে এখানে আসার মূল উদ্দেশ্য কি। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, ব্যর্থ গভর্নমেন্ট, যারা এখন অবধি 13 দিন পার হয়ে যাওয়ার পরও হাদি হত্যার কোনো বিচার বা আসামিদেরকে তারা পরিবারকে সামনে আনতে পারেনি। তারা আমাদের কাছে সব দেখাচ্ছে যে মাকে অ্যারেস্ট করা হচ্ছে, বউকে অ্যারেস্ট করা হচ্ছে, বোনকে অ্যারেস্ট করা হচ্ছে, বান্ধবীকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি এদেশের বাংলাদেশের রাষ্ট্রের যে এজেন্সিগুলো আছে তাদের কাছে পুলিশের পরিচয় আছে এবং আমরা বিশ্বাস করি, আমরা মনে করি পুলিশ দেশে আছে। কারণ একটি দেশের বর্ডার গার্ড এত দ্রুত পার হয়ে যাওয়া কোনো ব্যাপার না। সেক্ষেত্রে কেন এজেন্সিগুলো খুলছে না, রাষ্ট্র কেন সঠিক তথ্য বিচার করছে না, সঠিক কোনো সিদ্ধান্ত নিচ্ছে না? আমরা হাদি হত্যার বিচার না হবে, আমাদের এই বিপ্লব, জুলাই আমাদের যে বিপ্লব ছিল, সেই বিপ্লব নির্বাচনের আগের মধ্যে হাদি হত্যার বিচার হওয়া চাই। ধন্যবাদ। এখানে আমরা অনেক মা বোনদের দেখেছি যারা নিজেদের ছোট সন্তানকে নিয়ে সাথে এসেছেন। তারা এখানে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান করছেন। তারা বলছেন যে আসলে এই যে দীর্ঘ সময় চলে গেছে, তারপর এখন হাদি হত্যার যে বাংলাদেশের চট্টগ্রামের বাংলাদেশের সারা বাংলা জুলাই দিব না, এটা সবচেয়ে বড় ভূমিকা রাখে। তারা এখানে দেশ বিরোধী মাধ্যমে হাদিকে হত্যা করা হয়। তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা কিন্তু হাদি হত্যাকারী যারা আছে তাদেরকে এখনো তারা দেখি ধরা বাইরে, কিন্তু তাদের অবস্থান সম্পর্কে আমরা জানি না। তো আমরা শুধু হাদি না, গণ অভ্যুত্থানে জুলাইয়ে যে আমাদের প্রায় 2000 অধিক শহীদ বলে থাকি, তাদের কোনো সুষ্ঠু ন্যায় বিচার আমরা দেখি নাই। এমনকি হাসিনার যে বিচারের রায় হলো, আমরা এই রায় কি আদৌ কার্যকর হবে কিনা চাই আগামী ইলেকশনের আগেই এই সরকার যাতে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, হাদির যে হত্যাকাণ্ড, এগুলোর যাতে দৃশ্যমান কোনো বিচার হয় এবং এগুলো যথাযথভাবে কার্যকর হয়। ওটা না হলে আমরা সকল দলমত জুলাইয়ের যে আমাদের ঐক্য ছিল, এই ঐক্যর মাধ্যমেই আমরা আগামীতে বৃহৎ কর্মসূচিতে গিয়ে আমরা জানান দিব আমাদের জুলাই এখনো শেষ হয়ে যায় নাই, আমাদের জুলাই চলবে ইনশাল্লাহ। শুনছিলেন যে আসলে যারা এখানে আমরা যারা এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদের বক্তব্য আসলে আমরা শুনছিলাম। এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যেগুলো আছে, অনেক ছাত্র সংগঠন, অনেক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের আমরা দেখছি। আমরা তাদের কাছ থেকে আরো একটু শুনবো মূলত আসলে এই যে ওসমান হাদি হত্যার দীর্ঘ এতদিন চলে গেল, তারপরও বিচারের এবং অপরাধীদের গ্রেফতার না হওয়াতে মূলত তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে বক্তব্য সেটি আমরা মূলত একটু জানার চেষ্টা করব। আপনাদের আসলে কি বলার আছে এই মুহূর্তে এসে, এতদিন পরও এসে এই যে হত্যাকারীদের গ্রেফতার না হওয়ার জন্য আপনারা আসলে কাকে দায়ী করবেন? প্রকৃতপক্ষে যারা এই হত্যার সাথে জড়িত, তাদেরকে দ্রুত বিচার আনতে হবে এবং
এবং রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন এরা যদি এটাকে আমাদেরকে ডাইভার্ট করতে চায়, হত্যার বিচার না করে নির্বাচন দিতে চায়, এই নির্বাচন আমরা গ্রহণ করবো না, মানব না ইনশাল্লাহ। এর পিছনে যদি আইন শৃঙ্খলা কোনো বাহিনী জড়িত থাকে এবং সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল জড়িত থাকে তাদেরকে রাঘব বোয়ালকে বের করে আনতে হবে। আমরা যদি বুঝতেছি এই হত্যার পিছনে আইন শৃঙ্খলা থেকে শুরু করে ভারত এবং রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা না থাকে হত্যার বিচার করা যাবে না। অতএব সকল রাজনৈতিক দলকে এই হত্যার বিচার হওয়া আগ পর্যন্ত নির্বাচনে আমরা যাব না, এটা প্রত্যাশা এবং এটা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি জানতে চাই, এখানে দেখছি যে আমরা মুড়ি বিতরণ করা হচ্ছে, যেটি আসলে ওসমান হাদি নিজে বিতরণ করতো। সবকিছু মিলে আপনাদের আসলে আজকে এই মুহূর্তে এসে কি বলার আছে? আসলে আমাদের বলার আছে যে আমরা যে অবস্থান কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছি, আমরা শহীদ ওসমান হাদির হত্যার যে বিচার ওই বিচারের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের এটাই হচ্ছে যে আমাদের শেষ আলটিমেটাম। আমরা আজকে যে অবস্থান কর্মসূচি আমরা শুরু করেছি, এই অবস্থান কর্মসূচি আমরা শেষ করবো না যতক্ষণ না আমরা পর্যন্ত শহীদ ওসমান হাদির বিচার পাচ্ছি। এবং পাশাপাশি আমরা শহীদ ওসমান হাদির স্মরণার্থে আমরা মুড়ি এবং বাতাসা এখানে যারা অবস্থান করতে এসেছে সবাইকে বিতরণ করতেছি এবং এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে, কোনো ব্যক্তি কিন্তু কেউ দেয়নি। এটাই আমাদের শেষ কথা। সেক্ষেত্রে আপনারা রাতভরও অবস্থান করবেন? জি, অবশ্যই আমরা রাতভর অবস্থান করবো। যেভাবে শাহবাগের সবাই রাতভর অবস্থান করতেছে ঠিক তেমন ভাবে আমরাও রাতভর অবস্থান করবো। শুনছিলাম আমরা আসলে যে আমরা যে এখানে যারা এসেছেন, আমরা এখানে জুলাই আন্দোলনে যারা আসলে অংশ নিয়েছিলেন তাদেরকেই দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদেরকে দেখছি, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে তাদের প্রতিনিধিদেরকেও আমরা এখানে দেখছি। আমরা যদি একটু জানতে চাই যে আসলে মুহূর্তে এসে এই যে এই কর্মসূচি ডাকার মূল উদ্দেশ্য কি, আপনারা কেন এখানে আসলে হাজির হয়েছে? দেখেন, হাদি কোনো দলের নয়, হাদি সমগ্র বাংলাদেশের। হাদির জন্য আমাদের যে সেন্ট্রাল থেকে ইনকিলাব মঞ্চ যে কর্মসূচি দিয়েছেন, যে আজকে সারা বাংলাদেশে হাদির জন্য আমাদের অবস্থান কর্মসূচি পালন করার জন্য ইনকিলাব মঞ্চ আমাদেরকে বার্তা দিয়েছেন। তো আমরা সেই ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেটাকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে হাদি হত্যার আজকে 15তম দিন অতিবাহিত হয়েছে, কিন্তু হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে এখনো ইন্টারিম গভর্নমেন্ট এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমরা দেখেছি পূর্বে ব্রিটিশ সরকারের আমলে কোন একটা আসামিকে ধরতে 12 ঘন্টাও লাগতো না, 6 ঘন্টার ভিতরে তাকে সে যে কালো পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকতো না কেন তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হতো। কিন্তু আপনি দেখেন হাদির হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাকারী তাদের আড়ালে যে গডফাদাররা আছে তাদেরকে সহ বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় আমাদের যে অবস্থান কর্মসূচি সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। ধন্যবাদ। আমরা এখানে অনেক নারী এসেছেন যারা এখানে যে নিউ মার্কেট চত্বর সেখানে বসে তারা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। আমরা সেই নারীদের সাথে যদি একটু কথা বলে একটু জানার চেষ্টা করি, মূলত আমরা একটু যদি জানতে চাই আসলে এই যে এতদিন না করে আজকে কেন আসলে এই যে অবস্থান কর্মসূচি, এই যে লম্বা সময় পর কি বলতে চান আসলে আজকের এই কর্মসূচি থেকে? যেহেতু আমাদের যে হাদি ভাই তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সো ঢাকার কেন্দ্র থেকে যখন কোনো বার্তা আসে নাই বা অবস্থান কর্মসূচির কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত আমরা করি নাই। আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি। যখন থেকে কেন্দ্র থেকে আমাদেরকে বলা হয়েছে প্রতিবাদ করার জন্য, এখন আমরা নামতে পারবো, এই জন্য আমরা নামলাম, যাতে কোন রকম অস্থিতিশীলতা না সৃষ্টি হয় সেই জন্য। কি বলার আছে এখন? হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না কেন? দেখেন, এখানে বড় বড় চক্রান্ত হচ্ছে বলে আমরা জানি। আমরা যতটুকু বুঝতে পারছি যে এখানে নিশ্চয় কোনো বড় সড়ো আমলাদের হাত আছে, যার কারণে আমরা দেখেছেন খুনির অ্যাকাউন্টে কতগুলো টাকা আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে এখানে বড় বড় আমলারা আছে, তো যত দ্রুত সম্ভব প্রশাসনকে আরো স্ট্রিক্ট হয়ে এদেরকে ধরতে হবে এবং খুনি যেখানে থাকুক না কেন তাকে বের করে এনে বাংলার সামনে, জনতার সামনে এনে বিচারে দাঁড়াতে হবে। ধন্যবাদ। আমরা আসলে দেখছি যে নারীরাও স্লোগান দিচ্ছেন, তারা হাদির যে হত্যাকারী সে হত্যাকারীদের বিচারের দাবিতে এখানে স্লোগানে কিন্তু আসলে মুখরিত করে রেখেছেন পুরো নিউ মার্কেট চত্বর। এই মুহূর্তে তারা সবাই আসলে
এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন যে এতদিন হয়ে গেছে তারপরও এখন পর্যন্ত যে হত্যাকারী সে হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম না হওয়া। আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। আমাদের ভাই কি মারা গেছে? আমাদের ভাইয়ের বিচার না নিয়ে আমরা ফিরবো। আমরা সবাই হাদি হব। আজান হয়েছে, আমরা আজানের সময় নিয়মিত পালন করবো। আজানের পরে আমরা আবার পুনরায় শুরু করবো। দুপুর 3টা থেকে মূলত আসলে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে যারা ছাত্র জনতা তারা কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যানারে এখানে নিউ মার্কেট চত্বরে এসে তারা জড়ো হন। তারপর এসে তখন থেকেই এই যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। কিছুক্ষণ পর পর যে স্লোগান সেই স্লোগানে কিন্তু তারা আসলে পুরো নিউ মার্কেট এলাকা প্রকম্পিত করছেন। আর যারা হত্যাকারী সেই হত্যাকারীদের গ্রেফতার দীর্ঘদিন পরও করতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি টানা চলবে বলে তারা আসলে বলছেন। আমরা 10 মিনিট নামাজের বিরতি দিচ্ছি। নামাজ এখানেও হবে, যারা মসজিদে পড়তে চান মসজিদে গিয়ে পড়তে পারবেন। ঠিক 10 মিনিট পর আমাদের কর্মসূচি আবার চলমান থাকবে। যেমনটি আসলে বলছিলাম যে আসলে এখানে যারা আছেন আমরা একটু আসলে তাদের কয়েকজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, যারা আসলে স্লোগান দিচ্ছেন সেই স্লোগান যারা দিচ্ছেন তাদের দর্শকের যেমনটা বলছিলাম আসলে এই যে নিউ মার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের ব্যানারে মূলত আজকের এই যে কর্মসূচি অবস্থান কর্মসূচি দুপুর 3টা থেকে শুরু করেছে। সবাই স্লোগান দিচ্ছে একের পর এক এবং তাদের এই যে স্লোগানে পুরো নিউ মার্কেট এলাকায় কিন্তু যারা এখানে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন, আমরা একটু যারা এখানে স্লোগানে অংশ নেয় আমরা তাদের কাছ থেকে একটু আরো জানবো আজকে মূলত আপনারা আসলে কি বলার আছে যে আপনাদের স্লোগান দিচ্ছেন, বিচারের দাবি জানাচ্ছেন, দিন শেষে কতটুকু আসলে আপনারা আশাবাদী? আপনারা দেখেন আজকে গুলিবিদ্ধ হওয়ার যে আজকে 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত মূল আসামি যারা তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। শুধুমাত্র ওই যে চুনুপুটি কয়েকজনকে গ্রেফতার করছে, মূল আসামিদেরকে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয় না এবং সরকারের পক্ষ থেকে ওই রকম কোনো অগ্রগতি নাই। যার কারণে গতকাল আপনারা দেখছেন শাহবাগে ইনকিলাব মঞ্চ তাদের কর্মসূচি শুরু করছে এবং আমাদের চট্টগ্রাম থেকেও আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে সুষ্ঠু কোনো আশ্বাস না পাবো এবং আমার ভাইয়ের যে বিচারের যে অগ্রগতি সেটা না দেখা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি একটু আমি বলতেছি না আমরা আরো যারা তারা আমরা যদি একটু জানতে চাই আসলে 15 দিন তো হয়ে গেল যে হত্যাকারীদের তো গ্রেফতার করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে কিভাবে আসলে আশাবাদী আপনারা যে আসলে কিভাবে মনে করছেন যে হত্যাকারীরা গ্রেফতার হবে বা না হওয়া পর্যন্ত আপনারা কতক্ষণ আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন? আমরা আজকে এখানে যে অবস্থান করতেছি সেটা পুরোপুরি ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচি। আপনারা দেখেন তারা গতকাল রাত থেকে শাহবাগ অবস্থান কর্মসূচি করতেছে এবং আমরা যদি মনে করি যে
ওনাদের কাছে যদি আমাদের যে উপদেষ্টারা আছেন ওনারা গিয়ে যদি যথাযথ জবাব দিতে পারেন, সেটার পরিপ্রেক্ষিতে যদি আমাদের যারা ইনকিলাব মঞ্চের আছেন তারা যদি সেটাতে যদি খুশি হয় বা তাদের কাছে যদি যথাযথ মনে হয়, তারা যদি তাদের অবস্থান কর্মসূচি শেষ করে, তো তারপর আমরা এখানে অবস্থান কর্মসূচি শেষ করবো। এবং আমরা আসলে পুরাটাই আশা হতো বলতে গেলে আজকে 13তম দিন, এখনো পর্যন্ত আমরা খুনিদের গ্রেপ্তার তো দূরের কথা, এখনো পুরাপুরি একদম চিহ্নিত করতে পারে না কারা খুন করেছে। আমরা দেখলাম যে রাষ্ট্র কর্তৃক কোনো খুনিকে কোনো চিহ্নিত করা হয় নাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে হচ্ছে রাষ্ট্র খুনি বলে চিহ্নিত করছে। রাষ্ট্রের পক্ষ থেকে এখনো স্পেসিফিক কারোর নাম বা কোনো ব্যক্তির ঠিকানা এখনো পর্যন্ত আমাদের কাছে জানানো হয় নাই, এবং এসবের পরিপ্রেক্ষিতে আমরা আজকে মূলত এখানে অবস্থান কর্মসূচি করছি। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যেমনটি তারা আসলে বলছেন। আমরা একটু যদি জানতে চাই আসলে এই যে আপনাদের পক্ষ থেকে এখানে মুড়ি এবং বাতাসা বিলি করা হচ্ছে, এটি আসলে তো ওসমান হাদির যে স্মৃতি, সেই স্মৃতিকে সংরক্ষণ করার জন্য আপনারা আসলে করছেন। সেক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী আসলে এই যে হত্যাকারী যারা তারা কি আসলে আদৌ আইনের আওতায় আসবে কিনা? এই বাতাসা মুড়িটা আমাদের ওসমান হাদির ভাইয়ের তৈরি একটা কালচার। আমরা রাজনৈতিক ইতিহাসে এবং এই কালচারাল রাজনীতির মধ্যে দেখছি যে কোটি টাকার প্রচার প্রচারণাতে খরচ করা হয়, কিন্তু হাদি ভাই সামান্যতম ব্যানার, ফেস্টুন আর বাতাসা মুড়ি দিয়ে তার প্রচারণাটা করতো। হাদি ভাইয়ের স্মৃতিটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা। আর আমরা মনে করি এই ইন্টারিম আমাদের নির্দিষ্ট দেওয়া টাইম পর্যন্ত যদি আসলে খুনিদের ধরে আনতে না পারে, খুনিদের বিচারের সম্মুখীন করতে না পারে, তাহলে ইন্টারিম ব্যর্থ হয়ে নিজের দায় স্বীকার করে ইন্টারিম নিজের চেয়ার থেকে সরে যাওয়া উচিত খুব দ্রুত। আসলে তারা অন্তর্বর্তী সরকারেরও আসলে পদত্যাগ দাবি করছেন। আমরা যদি একটু জানতে চাই, আপনারা তো গেল কয়েকদিন যাবতই টানা কর্মসূচি পালন করছেন, কিন্তু কোনো অগ্রগতি আপনারা চোখে পড়ছে কিনা? না, আসলে আমরা এটা হচ্ছে আমাদের ব্যর্থতা এবং দুঃখের বিষয় যে খুনি আজকে প্রায় 13 দিন, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল যে এখনো পর্যন্ত খুনিকে গ্রেপ্তারের কোনো আশ্বাস আমরা স্বরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনোদিন কিছু দেখছি না। এটা আমাদের জন্য খুবই ব্যর্থতা। তো আমরা এই কর্মসূচি আমাদের যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা পরিষদ থেকে কেউ একজন এসে এই হত্যাকাণ্ডের পূর্ণ ঘটনা আমাদেরকে জানাবে না, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। এবং খুনি যদি ভারত বা বিশ্বের যে কোনো দেশে হোক, ওকে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে বিচার নিশ্চিত করতে হবে। তারপরে আমরা আমাদের এই কর্মসূচি অবস্থান থেকে, আন্দোলন থেকে আমরা সরে আসবো, না হলে এর পর্যন্ত আমরা সরে আসবো না। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন স্লোগান, আপনি তো দীর্ঘক্ষণ স্লোগান দিচ্ছিলেন। আসলে এই যে স্লোগানের এই চেতনা, এই উদ্দীপনা আসলে কোথায় থেকে আসলে আসলো? আজকে আসার মূল উদ্দেশ্য আসলে কি? 24-এর বিপ্লবের যে অংশগ্রহণের পর যে রক্তাক্ত মাঠ পর্যায়ে যে রক্ত ঝরা, সেই রক্ত ঝরা আমরা রক্তটাকে ধারণ করে হচ্ছে যে আমাদের স্লোগানের যে ত্যাগ, ওই ত্যাগটা আমরা মাঠ পর্যায়ে ছড়াই আর কি। পাশাপাশি আজকের এই কর্মসূচি থেকে আমরা বলতে চাই, আমাদের যে 24-এ আমরা ছাত্র জনতার যে বিপ্লবের কথা বলছি, এটা পরিপূর্ণ বিপ্লবটা সমাপ্ত হয় নাই। যদি পরিপূর্ণ বিপ্লব সমাপ্ত হইতো তাহলে 2025 সালে এসে আমাদের রাজপথের লড়াকসৈনিক হাদি ভাই আমাদের কাছ থেকে বিদায় দিত না, এবং ওনাকে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মারা হয়েছে, যে সন্ত্রাসগুলো মেরে বাংলাদেশ থেকে ভারতে পালাইছে, তাহলে আমাদের দেখা হয়েছে যে আমাদের বিপ্লবটা পরিপূর্ণ না। হাদি ভাই মারা যাওয়ার পর এবং উনি কবরে যাওয়ার পর, উনি শহীদ হওয়ার পর ছাত্র জনতার সকলকে আবারও চেতনা উজ্জীবিত করছে যে আমাদের যে অসমাপ্ত বিপ্লব, এটা সমাপ্ত হবে। ওই কারণে আমরা ধারাবাহিকভাবে আবারও মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করতেছি। কর্মসূচির মাধ্যমে আমরা অসম্পূর্ণ বিপ্লবটাকে সম্পূর্ণ করতে চাই। কিরকম আসলে অসমাপ্ত বিপ্লব বলতে বিপ্লবের কোন অংশটা আপনারা আসলে করতে চান? এই যে সন্ত্রাসীরা বাংলাদেশে খুন করে দিল্লিতে যায় আশ্রয় পাচ্ছে, এবং তারা এখনো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট খুনিদেরকে বাংলাদেশে আনতে পারতেছে না, শাস্তির সম্মুখীন আনতে পারতেছে না, আমরা পরিপূর্ণ বিচার স্বাধীনতা পাচ্ছি না। আমরা আবারও দেখতেছি মব জাস্টিস সৃষ্টি হচ্ছে, একটা আমার মা বোনরা ঘর থেকে নিরাপদে বের হতে পারছে না। তো গত 17 বছর ধরে যে ফেসিজম কায়দায় এই দেশটা পরিচালিত হয়েছে, দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হয়ে যে দেশটা পরিচালিত হয়েছে, পিন্ডির এজেন্ডা বাস্তবায়নের যে চিন্তা ভাবনা, যে বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশটা জিম্মি হয়েছে, সেই জিম্মিটা আমরা উদ্ধার করতে পারি নাই। যদি উদ্ধার করতে পারতাম তাহলে আমাদের দেশ থেকে খুনি ভারতে পালাইতে পারে না, ভারতে আশ্রয় নিতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু বিপ্লবটা পূর্ণ হয় নাই। একটা বিপ্লব হওয়ার পরে যদি বিপ্লব পূর্ণত না হয়, সেটার সর্বোচ্চ উদাহরণ হতে পারে বিপ্লবের পরে বিপ্লবীদের রক্ত দিয়ে বিপ্লবকে আবারও উজ্জীবিত করতে হয়। এখন বিপ্লবটা পূর্ণ হয় নাই, সেটার পয়েন্ট হচ্ছে আমরা আমাদের ছাত্র জনতার রক্ত দিয়ে, যাদের রক্তের মাধ্যমে যে ইন্টারমিডিয়েট সরকারকে আমরা বসাইছি, তারা নিজেরাই গাপটি মরে তাদের মধ্যে রয়ের এজেন্ট বসে আছে, ভারতীয় দালালরা বসে আছে। তাদেরকে আমরা এখনো ঘাড় ধরে বের করতে পারি নাই, তাদেরকে আমরা ফাঁসির কাস্টারে দাঁড় করাতে পারি নাই।
এবং আপনি দেখেন শাপলা গণহত্যা থেকে, পিলকানা থেকে আমাদের এই 24 জুলাই অভ্যুত্থানের, এত বড় একটা অভ্যুত্থানের গণহত্যার কোনো বিচার হচ্ছে না। যদিও হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে, এটা বাংলার জনগণকে সান্ত্বনার জন্য, ছাত্র জনতাকে সান্ত্বনার জন্য। এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ বিপ্লবের সমাধান না, এটা আমাদেরকে সান্ত্বনা দিছে। সো আমরা একটাই কথা বলতে চাই, ইন্টারিম সরকার যে কতদিন আছে, এই দিনের মধ্যে আমার ভাই উসমান হাদির যদি হত্যার বিচার করে না যায়, তাহলে এই অভ্যন্তরীণ সরকারকেও আমরা হাসিনার মতো লাগাম টেনে নামায়ে ফেলবো। এবং এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাই উসমান হাদির বিচার হয় নাই। আমরা একটু যদি জানতে চাই যে আসলে মাহফুজ, আপনি তো আসলে 24শে জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। আজকে এতদিন পর এসে আবার কেন আসলে নিউ মার্কেটে আসা, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসলেন, ঠিক কি কারণে? আচ্ছা, আমাদের যে দীর্ঘ 15 বছর বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি আমরা আবার দেখতে পাচ্ছি। আমাদের যে জুলাই অভ্যুত্থানের অন্যতম বুক ওসমান হাদি ভাই, তাকে খুন করা হলো প্রকাশ্য দিবালোকে, তাকে খুন করে খুনিরা নাকি পালিয়ে গেছে। কিন্তু এই সরকার, গোয়েন্দা সংস্থা, আমরা আগে দেখতাম 24-এ যখন আমরা অভ্যুত্থানের সময় 1 ঘন্টার ভিতরে আমাদের পুরো ডিটেলস সরকারের গোয়েন্দা সংস্থা বা সরকারের বিভিন্ন অর্গান বা প্রশাসনের সাথে কাছে চলে যেত। কিন্তু আজকে প্রায় বিচারহীনতার 15তম দিন চলতেছে। এই দিনে এসে আমরা এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের কারা, তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করে এই খুনের নেপথ্যে কারা আছে, দেশে এবং বিদেশে যে ষড়যন্ত্র চলতেছে, সেই ষড়যন্ত্র আসলে কারা এই খুন টার্গেট করতেছেন এবং কি কারণে, এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার না। আর এই সরকারের যে শুরু থেকে আসলে আমরা অভ্যুত্থানের পর আমরা এমন একটা সরকার প্রত্যাশা করছিলাম যে আমাদের যে সংস্কার করবে, আমাদের এক পূর্ণ নিরাপত্তা দিবে, জননিরাপত্তার যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চিত করবে, কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদেরকে আজকে খুন হতে হচ্ছে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে যারা এই কাজে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং দেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসবেন এবং সুষ্ঠু এবং নিরাপদ একটা বাংলাদেশ তৈরি হবে, সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে শুনছিলেন তারা, তাদের সবারই প্রত্যাশা কিন্তু আসলে একই। এই মুহূর্তে মাগরিবের যে নামাজ, সেই নামাজের বিরতি দেওয়া হয়েছে এবং যারা নামাজ আদায় করার তারা নামাজ আদায় করছেন, যার কারণে স্লোগান বন্ধ রয়েছে। সামনে যারা নামাজ পড়তে দাঁড়িয়েছেন তারা নামাজ পড়ছেন, আর যে কিছুক্ষণের বিরতি, নামাজের বিরতি, সেই নামাজের বিরতির পর তারা আবারও যে তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিবেন। তারা এখানে যারা মা বোন এসেছেন, যারা ছোট বাচ্চা শিশুদের নিয়েও এসেছেন, তাদের হাতেও আমরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড দেখছি যে হাদি হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে তারা আসলে এই যে আজকে পরিবারের সাথে এসেছেন, ছোট শিশুরাও এসেছেন, সবাই আসলে একটি কথাই বলছেন যে আসলে প্রায় 15 দিন হতে চললো, কিন্তু এখন পর্যন্ত যে ওসমান হাদির হত্যাকারী, সে হত্যাকারীদের আসলে আইনের আওতায় নিয়ে আসা, গ্রেফতার করা কোনো কিছুই আসলে সম্ভব হয়নি। যার কারণে ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের ব্যানারে, এবং পাশাপাশি আজকে দুপুর 3টা থেকে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে অবস্থান নিয়েছেন এখানে যারা ইনকিলাব মঞ্চের ব্যানারে সাধারণ মানুষ, ছাত্র জনতা, বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন তাদের, অর্থাৎ বিভিন্ন, অর্থাৎ দলমত নির্বিশেষে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখছি যে আসলে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের যে বিচার, সে বিচারের দাবি তারা আসলে এখানে তুলছেন, স্লোগান দিচ্ছেন। যেমনটি বলছিলাম যে দুপুর 3টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। এখন এই মুহূর্তে মাগরিবের যে নামাজ, সেই নামাজের বিরতিতে নামাজ আদায় হচ্ছে। এরপরই আবার সবাই এখানে যে তাদের যে স্লোগান, তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা আসলে স্লোগান তুলবেন। যেমনটি বলছিলাম আসলে শুক্রবার আসলে জুমার নামাজের পর হত্যা করা হয় শরীফ ওসমান হাদিকে, যিনি আসলে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা, তারপর সেখান থেকে সিঙ্গাপুর, তারপর সিঙ্গাপুর থেকে তার যে নিথর দেহ সেটি ফিরেছে। তারপর আর স্মরণকালের, অর্থাৎ স্মরণকালের একটি ঐতিহাসিক জানাজার মাধ্যমে তাকে, তার যে ভক্ত অনুরাগী, তার যে আদর্শ ধারণকারী যে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ, তাকে জানাজার মাধ্যমে, জানাজার নামাজের মাধ্যমে তা বিদায় দিয়ে তাকে আসলে যে দাফন, সে দাফন করেছেন। তবে তারপর থেকেই হাদি হত্যাকারী যারা, সে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার জন্য প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে সামনে এনে
একের পর এক বিক্ষোভ, প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি হয়েছে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামেও তার ব্যতিক্রম নয়, প্রতিদিনই আসলে কোনো না কোনো কর্মসূচি হচ্ছে। সে কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে ঢাকা শাহবাগের মতো নিউ মার্কেট চত্বরে অবস্থান নিয়ে ছাত্র জনতা যারা, তারা ইনকিলাব মঞ্চের ব্যানারে তারা হত্যাকারীদের বিচারের দাবিতে জড়ো হয়েছেন। যেমনটি দেখছেন দর্শক, যে এই মুহূর্তে নামাজ আদায় হচ্ছে নিউ মার্কেট মোড়ে। সেই ইনকিলাব মঞ্চের ব্যানারে আজকের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সেটি থেকে আপনাদেরকে আমরা আসলে সেই শুরু থেকেই জানানোর চেষ্টা করছিলাম যে আসলে সবাই যেটি বলছেন যে আসলে যে হত্যাকারীদের যে গ্রেফতার করতে না পারা, বিচারের মুখোমুখি করতে না পারা, এটি কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের যে একটি ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণেই, যার কারণে তারা বারবার দাবি জানাচ্ছেন যেন দ্রুতই হত্যাকারী যারা, সেটি দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, তাদেরকে যেন নিয়ে এসে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বিচার নিশ্চিত করা হয়, সে দাবি বারবার তারা জানাচ্ছেন। তো এই ছিল চট্টগ্রামের নিউ মার্কেট চত্বর থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে ছাত্র জনতার অবস্থান কর্মসূচির সবশেষ।